করছে, আইএসএফ তাহলে উন্নতি করতে পারবে না তো, চুরি করতে পারবে নাকি? চুরি না করলে তো উন্নতি হবে। বাপি দেখো না 2021-এর আগে থেকে ওই বাড়ি রঙও করতে পারেনি, এই আইএসএফ জয়েন এই তৃণমূলে চলে গেলে দোতলা হাঁকিয়ে দেবে, মার্বেল টার্বেল একাকার হয়ে যাবে। এই টোটাল ডিজিটাল করে দেওয়া, এই চুরিগুলো বন্ধ হয়ে যাবে। বলেছিল নাকি চা খাওয়ার টেবিল পাততে পারবে না, তো ভোজরাটে আমার ভাইরা তো আমাকে বলছে ভাইজান একটুখানি বেশিক্ষণ বসে থেকে যেতে। আমি যেমন একটা সেই পরিবেশ আনতে চাইছি যে পরিবেশ গুলি বোম মুক্ত হবে, বাচ্চারা পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, উপযুক্ত হবে। এবং হাজার হাজার বার বলেন যে নওশাদ সিদ্দিকী সাধারণ মানুষের হাতে খাতা পেনের জায়গায় বোম বন্দুক তুলে দিচ্ছে, কিন্তু আজকেই দেখলাম ঠিক ভাঙড় বিধানসভা নারায়ণপুর অঞ্চলে আপনি আসলেন, এসে শিশু বাচ্চাদের হাতে আপনি খাতা পেন তুলে দিলেন, কি বলবেন? দেখুন, শাসক দলের নেতারা আমাকে বলে বলে আমি তুলে দিচ্ছি দেখানোর জন্য, এটা তুলে নিয়ে আমি শুরু থেকেই বিভিন্ন যখন জায়গায় যাই বাচ্চাদের হাতে বই খাতা তুলে দেওয়ার, পেন খাতা তুলে দেওয়ার চেষ্টা করি, এই জন্যই যে আমরা একটা সেই পরিবেশ আনতে চাইছি যে পরিবেশ গুলি বোম মুক্ত হবে, বাচ্চারা পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, উপযুক্ত হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, এই স্বপ্ন নিয়ে তুলে দিই। এবার আপনার শাসক দলের নেতারা যে অভিযোগটা দেয় আমার নামে, ব্যাপারটা দেখুন, আমি কোনো হিংসায় জড়িত নয়, আমার নামে একাধিক মামলা দিয়ে দিয়েছে। আর যদি আমি বোমগুলি পিস্তল ছেলেদের হাতে তুলে দিই, তাহলে শাসক দলের নেতারা আমাকে ছেড়ে দিতে এতক্ষণ জেলের মধ্যে ভরে রাখতে হতো। বিনা দোষে আমাকে 42 দিন জেল খাটিয়েছে, হাইকোর্টে আমাকে বিনা শর্তে আমাকে জামিন দিয়েছে, তাহলে এরা কি আমাকে ছেড়ে দিত? শুধুমাত্র আমাকে কালিমালিপ্ত করার জন্য এই করছে। এই প্রচেষ্টা কেন হচ্ছে? বিজেপির 77টা এমএলএ, তাদের কারোর বিরুদ্ধে দেখেছেন বলতে? আমার বিরুদ্ধে কেন বলার কারণ হচ্ছে, আমি প্রথম কথা হচ্ছে মুসলমান সমাজ থেকে উঠে এসেছি। আমরা দলিত আদিবাসী মুসলমানদের মিক্সড করে একটা পার্টি তৈরি করতে চাইছি, যে পার্টি পিছিয়ে বর্গের দলিত আদিবাসী মুসলমানের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা নিরাসনের জন্য চিৎকার করছি আমরা। বিভিন্ন সময় দেখছেন না, এই হজ হাউসে নাকি মদের বোতল রেখেছে, যার এখানে আছে হজ হাউসের মধ্যে পবিত্র জায়গায় মদের বোতল, ওটা কি মিনি বার বানিয়েছে? এর প্রতিবাদ আমি করছি। এই কদিন আগে দেখলেন, এখন হবে 4 তারিখ থেকে শুনছি যে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ফাজিল যারা দিচ্ছে তাদেরও আবার স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে রাজ্য স্তরে। দেখুন, মাদ্রাসার পরীক্ষা 10 তারিখ থেকে, আর 4 তারিখে তার খেলা হচ্ছে, 3 তারিখে রিপোর্টিং। যারা ওই উত্তরবঙ্গের শেষ প্রান্ত থেকে আসবে শিলিগুড়ি থেকে, তাদেরকে একদিন আগে আসতে 2 তারিখে বাড়ি থেকে বার হতে হবে। এই যে ছেলেগুলোর উপরে প্রভাব পড়ছে, তারা পড়াশোনা করবে না খেলাধুলা করবে? আর যদি খেলাধুলা না মানে চিন্তা ভাবনা নেই, তাহলে পরীক্ষাটা খারাপ করে দেবে। এই যে অন্যায়গুলোর বিরুদ্ধে আমি কথা বলছি। এই ইয়েতে আপনার ওই বঙ্গে পুলিশ পিটিয়ে মেরে দিল, এনকাউন্টার করলো, আমি ভুয়ো এনকাউন্টার মনে করছি, আমি এনকাউন্টারটাকে ভুয়ো মনে করছি। এর বিরুদ্ধে আমি কথা বলছি। এই যে মুসলিম সমাজ দলিত আদিবাসীদের উপরে যে অত্যাচার হচ্ছে, পুরুলিয়ার অঘরপুরে আদিবাসী দলিতদের উপর অত্যাচার হচ্ছিল, ওখানে আমি পৌঁছে যাওয়ার চেষ্টা করছিলাম। যেখানে দলিতদের উপর অত্যাচার হচ্ছে, যেখানে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, সেগুলোকে বিরুদ্ধে আমি যখনই কথা বলছি আমাকে আটকাতে হবে। আমাকে তো এমনিভাবে আটকাচ্ছে না, লোভ দেখিয়ে প্রথম চেষ্টা করে, তারপরে করে কি মিথ্যা মামলা দিয়ে, দুটোতেই আমার কাছে হেরে গিয়েছে। এরপরে অপশন ওদের কি, আমাকে কালিমালিপ্ত করা। এটা ছাড়া আর কোনো জায়গা নেই, সেই করার চেষ্টা হচ্ছে। বাংলার জনগণ, ভাঙড়ের জনগণ বুঝতে পারছে তাদের বিধায়ক কতটা মানুষের জন্য লড়াই করছে। ভাঙড়ে তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে যে আইএসএফ করলে আমাদের ঘর নেবে, আর আইএসএফ করলে তাদেরকে বোঝাপড়া হবে রাতের অন্ধকারে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই ধরনের অনেক হুমকি চুমকি অনেকদিন ধরে দিচ্ছে। বলেছিল নাকি চা খাওয়ার টেবিল পাততে পারবে না, তো ভোজরাটে আমার ভাইরা তো আমাকে বলছে ভাইজান একটুখানি বেশিক্ষণ বসে থেকে যেতে। আমি তোমাদের ব্যস্ততার জন্য এখানে চলে এলাম। অনেকে অনেক কথা বলছে, দেখুন ঘরটা তৃণমূলের বাবাকালী সম্পত্তি নয়। এই যে আবাস যোজনার যে বাড়িটা আসছে, এই যে রাস্তাঘাট যেটা দেখছেন, যাই বলেন না কেন, এটা তৃণমূল বিজেপি কারো পৈতৃক সম্পত্তি নয়। আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে আমরাই আমাদের পরিষেবা নিচ্ছি। যারা একটু বড় লোক তারা ট্যাক্স দিচ্ছে, যারা গরিব মানুষ তারা বেশি পরিষেবা নিচ্ছে হয়তো কিছু ক্ষেত্রে, কিন্তু সবাই আমরা পরিষেবা নিচ্ছি। বড় লোকও পরিষেবা নিচ্ছে, গরিব মানুষও পরিষেবা নিচ্ছে। এটা যদি বলতে পারতো মমতা ব্যানার্জি তার এমএলএ চিফ মিনিস্টার হওয়ার জন্য যে মাইনেটা পায়, সেই মাইনেটা থেকে একটা মানুষের ঘর বানিয়ে দিয়েছো, সেটা মানা যেতে পারে। অভিষেক ব্যানার্জি তিনি আমাদের রাজ্য থেকে একজন এমপি হয়ে গিয়েছেন, তার যে সাম্মানিক ভাতা মান্থলি যেটা পান, সেটা থেকে একজনের বাড়ি বানিয়ে দিয়েছে। তখন সে তৃণমূলের নেতারা বলতে পারে যে আমাদের এমপির তোমার সাম্মানিক ভাতা দিয়ে তোমাকে করলো, বাড়ি বানিয়ে দিল, আর তুমি আমাদের এমপির বিরুদ্ধে কথা বলছো, সেটা একটা বলার জায়গা থাকবে। এটা তো আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হচ্ছে, বরঞ্চ এখানে যে কাটমানিটা খেয়ে নিচ্ছে এটা ধরা দরকার মানুষকে। প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে যে ঘরগুলো দেওয়া হচ্ছে সেখানে স্থানীয় পঞ্চায়েত মেম্বাররা 15,000 20,000 টাকা করে কাটমানি নিচ্ছে এবং বলছে যদি টাকা আগাম না দাও
তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। দেখুন আমি একটা কথা বলি, বারবার এটা বলছি যে যারা চাইছে যেমন হোক করে একটা প্রমাণের ব্যবস্থা করুন, আর ওই যে টাকাটা একটা ওদেরকে ইয়ে করুন, পেটিএম টেটিএম এ টাকাটা পাঠান দরকার লাগলে। প্রথম কথা তো দেবেন না, যারা ভয়ে দিয়ে ফেলছেন একটু পেটিএম করুন। আমি ওই জন্য একটা জিনিসের পক্ষে, কি জানেন, যদি এর পক্ষে সম্ভব নয় এই টোটাল ডিজিটাল করে দেওয়া, এই চুরিগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা এখন টাইম লাগবে, ধরো এখন হয়তো 50 বছর টাইম লাগবে, যা ভাবে দুর্নীতি চলছে। যদি কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাই চায় দুর্নীতি মুক্ত করব, ঘুষ বন্ধ করব, সবার হাতে ডিজিটাল হয়ে যাওয়া দরকার। প্রত্যেকটা ভারতীয় নাগরিকের প্রত্যেকটা বাড়িতে একটা করে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আপনার কি বলে এই অ্যান্ড্রয়েড সেট আর নেট রিচার্জ ফ্রি। যদি একটা পুলিশ বা নেতা কেতা কি বলে 15,000 টাকা দিতে হবে, ক্যাশলেস তো টাকা থাকবে না, তাতে সব তো মোবাইলে, তো কারো তো মোবাইলে পেটিএম করতে হবে, ধরা তখন পড়ে যাবে। এখন নিলে বলবো আমি টাকা নিইনি, এটা করতে চাইছি না। তার বলি যে যারা তারা হচ্ছে সমাজের কিট ছাড়া আমি কিছু মনে করছি না। কারা গরিব বাড়িটা পাচ্ছে, যারা গরিব, যার মাথার উপরে ছাদ নাই, একদম গরিব মানুষ সে বাড়ি পাচ্ছে, তার 15,000 দিকে আর ক্ষমতা আছে? তার 3 মাসের ইনকাম ওটা, দুতলার উপরে ঘর তার 3 মাস ইনকাম। যারা দিচ্ছেন তাদের, যারা দিতে পারেন মনস্থির করছে, আমি অনুরোধ করবো একটা পয়সা দেওয়ার প্রয়োজন নাই। আমি আবারও বিগত দিনে বলছি, আজকেও বলছি, যে মনে করছে যে তার সাথে ইনজাস্টিস হচ্ছে, তার বাড়ি পাওয়ার যোগ্য, তার পরিবর্তে দুতলাওয়ালা বাড়ি পেচ্ছে, আমার সাথে যোগাযোগ করতে বলছি। বেশ কিছুজন যোগাযোগ করেছে, সেগুলো নিয়ে আমি মামলা করব। 1 পয়সা দেবেন না। শওকত মোল্লার বিরুদ্ধে আপনি কোর্টে মানহানি মামলা করেছেন, আর নারায়ণপুর অঞ্চল থেকে 1.5 থেকে 2 কিলোমিটার শওকত মোল্লার ঘর। তাহলে শওকত মোল্লা আপনার একটা পেনের খোঁচায় ভয় পেয়েছে, তাকে আরো কি ভয় দেখানোর জন্য কি নারায়ণপুর অঞ্চলে আসা? এখান থেকে 1.5 কিলোমিটার দূরে দেখুন তার একটা ঘর। কথা বলে, আমি কাউকে ভয় দেখানোর জন্য কোথাও আমি যাই না। কাকে ভয় দেখাবো? আর অলরেডি সে ভয় পেয়ে আছে, আবার কেন ভয় দেখাবো ভাই? কত ভয় দেখাবো? আপনি তো বলেছিলেন তার তা একটা পেনের তো খোঁচায়। ব্যাপারটা হচ্ছে, আমার নামে কিছু তিনি মন্তব্য করেছেন, যে মন্তব্য উনি বলেছিলেন কোর্টে উঠেও বলতে পারবো। সেই আমি কোর্টে ডেকে নিয়ে গেছি, কোর্টে এসে বলুক কথাটা। তিনি বলছেন তিনি যে পালিয়ে বাঁচছেন এখন, তবে যতই পালিয়ে বাঁচুন না কেন, তাকে আমি কোর্টে নিয়ে যাবো। ওনাকে যেদিন কোর্টে যাওয়ার ডেট ছিল তিনি সেদিন গোসবাই সে যেখানে ইচ্ছা গোল্ডেন কাপ দিয়ে খেলা দিচ্ছেন নিজের গাড়ির টাকায়। দুনিয়ার যে মাথায় যাবে দাদা, তিনি কোর্টে বলছেন আসতে হবে। নোটিশ এসে পৌঁছায়নি। সেটা আমি বলতে পারবো না দাদা, নোটিশ পাঠানোর দায়িত্ব আমার নয়, ওটা হচ্ছে কোর্টের যারা আধিকারিকরা আছেন। তাহলে কোর্টের আধিকারিকরা কেন পাঠায়নি সেটা তারা জিজ্ঞাসাবাদ হবে, সেটা নিয়ে উনি হাইকোর্টে যেতে পারেন। 26 বিধানসভার আগে আইএসএফ যারা করে তারা তৃণমূলের আহ্বান জানালো যে আইএসএফ এ থাকলে উন্নতি করতে পারবে না। ঠিক বলেছে, আইসা তাহলে উন্নতি করতে পারবে না, তো চুরি করতে পারবে নাকি? চুরি না করলে তো উন্নতি হবে? বাপি দেখো না, 2021-এর আগে থেকে ওই বাড়ি এই বাড়ি রঙও করতে পারেনি, এই আইএসএফে জয়েন, এই তৃণমূলে চলে গেলে দুতলা হাঁকিয়ে দেবে, মার্বেল টার্বেল এক একাকার হয়ে যাবে। ঠিক কথা বলেছে, আইএসএফে থাকলে উন্নতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। তৃণমূলে চলে যাও, সব উন্নতি হয়ে যাবে, সব দুর্নীতি মানে সার্টিফিকেট নেতাদের পেয়ে যাবে। বিরুদ্ধে কাটমানির অভিযোগ যেমন আছে, কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়। পুলিশ তোলা তুলছে, এমনকি প্রশাসনিক কোনো কাজ করতে গেলেও সেখানে পুলিশ, বিশেষ করে যারা পাসপোর্ট তৈরি করছেন, সেখানেও পুলিশ 2,000, 2,500 টাকা, 3,000 টাকা করে টাকা চাইছে। এই অভিযোগ আছে। দেখুন আমার কাছে এর আগে অভিযোগ এসেছিল কি, থানায় কোনো একটা থানায় কি পুজো করবার জন্য কি চাঁদা নিয়ে হয়েছিল। আমি একজন ফোন করেছিল, আমি সরাসরি বলেছিলাম আপনার যদি ইচ্ছে যায়, যেটা আপনার মনে হবে আপনি সেটা দিতে পারেন। আপনাকে জোর করে যদি কেউ চায়, একটা পয়সা আপনি দেবেন না, সেই পুলিশের যেই প্রশাসনিক কর্তা হোক। বরঞ্চ সে যদি এসে আবার ডিস্টার্ব করে আমাকে বলবেন, তার বিরুদ্ধে আমি ডিসি কে কমপ্লেন করব, কপি টু সিপি করব। যে এই যে কথাগুলো যেগুলো বলছেন, এই পাসপোর্ট ভেরিফিকেশন হ্যান ত্যান, মানুষ হজে যাবে, মুসলিম সমাজের মানুষজন পাসপোর্ট ম্যাক্সিমাম করে কেন? একটু হজে যাওয়ার জন্য, একটা পবিত্র জায়গায় যাবে, তীর্থে যাবে। তো সেইগুলোর জন্য যারা এই ভেরিফিকেশনের নামে এই ধরনের ডিমান্ড করছে, আগে ছিল মিষ্টি খেতে 200-250 টাকা, এখন আর সেই 200-250 তো পোষাচ্ছে না অনেক বাবুদের, এখন 2,000-2,500 আপনি বলছেন। তো এইগুলো একটা করে কমপ্লেন করতে হবে ভাই। সমস্যা হচ্ছে কি বলুন তো, আমি বলছি তো আমার কথা, আমি বলছি এটা হচ্ছে অন্য, আমিও জানি, কিন্তু আমি যখনই বলবে এটার ভিত্তিহীন কথা বলছে, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী পুলিশের নামে অভিযোগ করছে। যখন এটা কমপ্লেন হয়ে যাবে একটা, তো সেই কমপ্লেন ধরে যখন আমি বলবো, সেটা বিধানসভায় তুলতে পারবো, পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করবো বিধানসভায় দাঁড় করিয়ে, যে এরকম আপনি কি এর থেকে কিছু মাল নিচ্ছেন? এতটা বলার আমি ক্ষমতা রাখি, সাহস রাখি। আর এই সাহস রাখি বলেই আমাকে আটকানো হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবো যে এখন পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য 2,000 কি 2,500 আপনার ওই পুলিশ কর্তা নিয়েছে, আপনি কত কাটমানি পেয়েছেন? এটা বলার আমি সাহস রাখি। বিধানসভায় আমি বলবো, পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করবো, কিন্তু একটা অ্যাপ্লিকেশন হচ্ছে না, দুর্ভাগ্যের বিষয়। মানুষ ভয় পাচ্ছে। আমি মানুষের উদ্দেশ্যে বলবো, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, যত ভয় পাবেন তত চমকাবে ধমকাবে, যত ভয় পাবেন তত চমকাবে ধমকাবে। আপনি লিগাল পয়েন্টে থাকুন, আপনি ভয় পাবেন না। আপনি আপনার ট্যাক্সের টাকা দিয়ে পুলিশকে রাখা হয়েছে সমাজ ব্যবস্থা ঠিক করে পরিচালনার জন্য।
এটা মাথায় রাখবেন। পুলিশ আপনাকে পরিচালনা করবে না, আপনারা পুলিশকে পরিচালনা করবেন, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আর আপনারাই মাইনে দিচ্ছেন পুলিশকে। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, কিন্তু সামাজিক বন্ধু যদি সামাজিক শত্রু রূপে পরিণত হয় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব, কেউ আইন হাতে তুলে নেব না। আমরা